যুক্তরাষ্ট্রের একটি হোটেলের সামনে টেসলা সাইবার ট্রাক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নতুন বছরের প্রথম দিনে ওই ঘটনায় গাড়ি চালক নিহত এবং 7 জন আহত হয়েছেন। লাস ভেগাসের ওই হোটেলটির মালিক যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের কাঁচের প্রবেশদ্বারের সামনে ছিল ওই ট্রাক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সেই সময়ের ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে স্টেইনলেস স্টিলের তৈরি ট্রাকটি হোটেলের প্রবেশদ্বারে পার্ক করে রাখা। বিকট বিস্ফোরণে সেটিতে আগুন ধরে যায়। বড় বিস্ফোরণের পর সেটিতে ছোট ছোট কয়েকটি বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের পর সাইবার ট্রাকের ভেতর থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। বিস্ফোরণের পর এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন টেসলা প্রধান ইলন মাস্ক। তিনি লিখেছেন, হয় অনেক বেশি পরিমাণে আতশবাজি অথবা ভাড়া নেয়া ওই সাইবার ট্রাকের ভেতর একটি বোমা বহন করা হয়েছিল, যে কারণে বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণের সঙ্গে গাড়ির কোনো সম্পর্ক নেই। এই পোস্টের আগে মাস্ক বলেছিলেন, টেসলার জ্যেষ্ঠ বিশেষজ্ঞদের পুরো দল বিস্ফোরণের এই ঘটনা নিয়ে তদন্ত করছেন। বিস্ফোরণের কারণ খুঁজে বের করতে পুলিশ এখনও তদন্ত করছে। নাম প্রকাশ না করার সূত্রের বরাত দিয়ে এনবিসি, সিবিএস সহ যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, এই বিস্ফোরণ সন্ত্রাসী হামলা কিনা পুলিশ সেটাও খতিয়ে দেখছে। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জোরালো সমর্থন দিয়েছেন মার্কিন ধনকুবের মাস্ক। ভোটে জেতার পর তার প্রতিদানও দিয়েছেন ট্রাম্প। সরকারি ব্যয় কমাতে ট্রাম্প যে কমিশন গঠন করেছেন সেটির 2 প্রধানেরও একজন মাস্ক। ট্রাম্পের হোটেলের সামনে বিস্ফোরণের বিষয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। বাইডেন তার দলকে এ বিষয়ে সব ধরনের সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন।